ডাল চুরি হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে মামলা দিলেন। মামলা দেওয়ার পরে যিনি বিচারক উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষ্য চাইলেন। উনি কি করলেন? সাক্ষ্য চাইলেন যে এই ঢালটা যে আপনি দাবি করতেছেন এটার পক্ষে আপনার সাক্ষ্য কি আছে। উনি দুইজন সাক্ষ্য উপস্থাপন করলেন, ওনার ছেলে এবং আজাদকৃত গোলাম। তখন বিচারক বললেন যে সাক্ষীর ক্ষেত্রে এই দুইজন ব্যক্তি গ্রহণযোগ্য না, তৃতীয় কোনো সাক্ষ্য থাকলে আপনি নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তো তৃতীয় আর কোনো সাক্ষ্য নাই। তখন বিচারপতি যিনি ছিলেন উনি বললেন যেহেতু আপনার আর কোনো সাক্ষী নাই তো আমি এই ডালটা ইহুদির পক্ষে কি দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, হায় রে, এই ডালটা তো আমার না, আমি চুরি করছি। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও যথাযথ সাক্ষ্য না থাকার কারণে যার ঢাল তার পক্ষে রায় না দিয়ে বরং আমার ঢাল আমি যে বললাম আমার পক্ষে কি দিয়ে দিল, রায় দিয়ে দিল। তো যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার আছে, যেই ধর্মের মধ্যে এত সুন্দর ইনসাফ আছে, যে ধর্মের মধ্যে এত সুন্দর জবাবদেহিতা আছে, ওই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন, বললেন আসলে ঢালটা এটা আমার নয়, আপনার। ইসলাম ধর্মর সৌন্দর্য দেখে, বিচার দেখে, আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته ذات منصف وجمال فقال إني أخاف الله
ورجل تصدق أخفى حتى لا تعلم شمال ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের 13 তারিখ দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হলো সূরা হজ্জের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সূরাটি কোন জায়গায় অবতীর্ণ হয়েছে এটা নিয়ে মতভেদ আছে। অনেকে বলেছেন এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, অনেকে বলেছেন এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে যে আয়াতে কারিমাগুলো আছে এই আয়াতে কারিমাগুলো কিছু আয়াত রাত্রে নাজিল হয়েছে, কিছু আয়াত দিনে নাজিল হয়েছে, কিছু আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন সফরে নাজিল হয়েছে, কিছু আয়াতে কারিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে যখন অবস্থান করতেন তখন নাজিল হয়েছে, কিছু আয়াত মক্কায় নাজিল হয়েছে, কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে। এই সূরার কিছু আয়াত যুদ্ধ চলাকালীন অবস্থায় নাজিল হয়েছে, কিছু আয়াত যুদ্ধবিরতিতে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে কিছু আয়াত আছে রহিতকারী এবং কিছু আয়াত আছে রহিত। এই সূরার মধ্যে কিছু আহকাম আছে স্পষ্ট এবং এই সূরার মধ্যে কিছু আহকাম আছে অস্পষ্ট। এই সূরাটা অবতীর্ণ হওয়ার যে অবস্থা যেটাকে আমরা শানে নুজুল বলে থাকি
এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা উচ্চ আওয়াজে তেলাওয়াত করতেছেন। সফর সঙ্গে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম সবাই এক জায়গায় একত্রিত হয়ে গেলেন। একত্রিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে উল্লেখিত কিয়ামতের যে ভূকম্পন, এটা কোন দিন হবে? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, তোমরা জানো কি? তো সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস হলো, কোনো বিষয় যদিও জানা থাকতো, এরপরেও সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। উত্তর দিলেন যে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সেই দিন হবে, কিয়ামতের ভূকম্পনটা সেই দিন হবে যেই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে আপনি উঠান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? উত্তরে বলা হবে প্রতি 1999 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এই সময়টা এমন একটা সময় থাকবে, এমন একটা মুহূর্ত থাকবে যেই সময় যুবকদের অবস্থা হয়ে যাবে বৃদ্ধের মতো, দুধপানকারিনী মা যারা থাকবে এরা দুধের সন্তানের কথা ভুলে যাবে, গর্ভধারিণী মা যারা থাকবে এদের গর্ভপাত হয়ে যাবে, এরা টেরও পাবে না। এমন একটা মুহূর্তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, আপনি জাহান্নামীদেরকে কি করেন? উঠান। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, জাহান্নামী কারা? বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের 1000-এর মধ্যে 999 জন হইল জাহান্নামী। এটা শোনার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে ভয় কাজ করতেছে যে 1000 মানুষের মধ্যে যদি 999 জন লোক যদি জাহান্নামী হয়, তো আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? জাহান্নাম এটা শাস্তির জায়গা, জান্নাত হইল এটা শান্তির জায়গা। জাহান্নামের শাস্তিটা কেমন? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যদি 2 ফিতা বিশিষ্ট জুতা পরিধান করানো হয়, ওই 2 ফিতা বিশিষ্ট জুতা পরিধান করার কারণে তার মাথার মগজগুলা গরমে টকবক করতে থাকবেন। এটা হইল জাহান্নামের সবচাইতে একেবারে কম আযাব। তো ওই ব্যক্তি মনে করবেন এটাই মনে হয় জাহান্নামের মধ্যে সবচাইতে বড় আযাব। ওই ব্যক্তি মনে করবেন এটাই হইল জাহান্নামের মধ্যে সবচাইতে বড় আযাব, অথচ ওই আযাবটা ছিল সবচাইতে কম। এখন জাহান্নামের এই পরিস্থিতি, এই ভয়াবহতা শুনে সাহাবায়ে কেরামদের মধ্যে ভয় কাজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? আমাদের মধ্যে কারা মুক্তি পাবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1000-এর মধ্যে 999 জন যাদের কথা বলা হয়েছে এরা হইল ইয়াজুজ এবং মাজুজের বংশধর। তাহলে 1000-এর মধ্যে একজন ব্যক্তি মুক্তি পাবে, তিনি হইলেন তোমরা, অর্থাৎ যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। আর 999 জন হইল ইয়াজুজ মাজুজের বংশধর অথবা
ইবলিস শয়তানের বংশধর যারা আছে এরা। তো মোট কথা হইল জাহান্নামের ভয়াবহতা অনেক, জাহান্নামের ভয়াবহতা অনেক। ওই দিন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীরা উলঙ্গ অবস্থায় উঠবেন, জাহান্নামীরা উলঙ্গ অবস্থায় উঠবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীরা যে উলঙ্গ অবস্থায় উঠবেন এদের কি একজন আরেকজনের দিকে তাকাইবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন এমন পরিস্থিতি থাকবে একজন আরেকজনের দিকে তাকানোর মতো মন মানসিকতা থাকবে না, এতই কঠিন পরিস্থিতি হবে, এতই কঠিন পরিস্থিতি হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'মাল শিমাল মা তুনফিকু ইয়ামিনি, ওয়া রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কঠিন পরিস্থিতির সময় যেই দিন সূর্যটা একেবারে মাথার নিকটে চলে আসবে, যেই দিন সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফিরাই দেওয়া হবে, যেই দিন এমন কঠিন মুহূর্ত হবে সবাই ইয়া নফসি করবে, সমস্ত উম্মতের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারাই সম্ভব না। এরপরে এক একজন নবীর কাছে যাইতে যাইতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। ওই দিন এমন কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের ছায়ার নিচে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবেন। যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তো ওই দিন আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে কি করবেন? ছায়া দান করবেন। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত আদর করে বানাইছেন। হাদিসের মধ্যেও আসছে, কোরআনুল কারীমের মধ্যেও আসছে, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানাইছেন কিসের থেকে? মাটির থেকে, মাটির উপাদান থেকে। তো আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে যে বানাইছেন সেটা স্তরে স্তরে বানাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে প্রথম 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে বীর্য আকারে ছিল। এরপরে 40 দিন মায়ের গর্ভে ওই বীর্যগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছেন। আরও 40 দিন অতিবাহিত হওয়ার পরে ওই জমাট রক্তকে মাংসপিণ্ড হিসেবে আল্লাহ রব্বুল আলামিন করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা প্রেরিত হয়, সে তার রূহকে কী করেন? ফু দেন। কোনো তাফসীরের মধ্যে আসছে, এই যে আল্লাহ রব্বুল আলামিনে এতগুলো মানুষ সৃষ্টি করেছেন, একজনের চেহারার সাথে একজনের মিল নাই, একজনের হাতের করের সাথে টিপসয়ের সাথে আরেকজনের মিল নাই। কোনো তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই বান্দা বান্দির চেহারাটা আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাইছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে কী করছেন? বান্দার চেহারাটা, আকৃতিটা বানাইছেন। তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে ওই মাংসপিণ্ডের মধ্যে কী করবেন? ফু দিয়ে রূহটাকে দিয়ে দিবেন। রূহটাকে দিয়ে দেওয়ার পরে কোনো কিতাবের মধ্যে আসছে,
তখন ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন এই লোকটাকে কি আমরা মানুষের আকৃতিতে বানাবো নাকি বানাবো না? তো আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন হ্যাঁ তাকে আমি দুনিয়ায় পাঠাবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সেটাকে মানুষের আকৃতিতে আস্তে আস্তে বানায়। আর যদি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে যদি দুনিয়ায় পাঠানোর ইচ্ছা না থাকে, তখন সেটা বিভিন্ন কারণে গর্ভপাত হয়ে যায়। আমরা বলি যে ভয় পাওয়ার কারণে হয়ে গেছে, অথবা গাড়ির মধ্যে জার্নির কারণে হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ আমরা মনে করি। মূলত এই বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন না, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে সন্তানকে অকাল বলেন যেটাই বলেন, গর্ভপাতের আগে আল্লাহ রব্বুল আলামিন তাকে এইভাবে শেষ করে দেয়। এখন ওই ফেরেশতা এসে রুহটা ফু দেওয়ার পরে কি কোনো কিতাবের মধ্যে আছে 4টা বিষয় লিপিবদ্ধ করে দেওয়া হয়। ওই লোকটার বয়স কত হবে, ওই লোকটা দুনিয়ার মধ্যে কি পরিমাণ রিজিক পাবে, কি কি কাজ করবে, সে কি সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, এইগুলা লিপিবদ্ধ হয়ে যায়। এগুলা কি হয়ে যায়? লিপিবদ্ধ হয়ে যায়। তো একজন মানুষ দুনিয়ায় আসার আগে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কতটুকু নিঃশ্বাস নিবে, কতটুকু নিঃশ্বাস ফেলবে, কতটুকু রিজিক পাবে, কতটুকু হায়াত পাবে, কি কাজ করবে না করবে, সবগুলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি দুনিয়ায় আসার আগে কি করে দেন? লিপিবদ্ধ করে দেন। আরেকটা কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মানুষকে সৃষ্টি করার পরে তার প্রাপ্য বয়স হওয়ার আগে ওই ব্যক্তি যত নেক আমল করবে, নেক আমলের বিনিময় ওই ব্যক্তির বাবা মায়ের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। কোনো অসৎ আমল করলে সেটা আমল নামায় লিপিবদ্ধ হয় না। এবং ওই লোকটা যখন প্রাপ্য বয়স্ক হয়ে যায়, তখন তার আমল নামা চালু হয়ে যায়, তার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। ভালো করলে ভালোটাও লেখা হয়, মন্দ করলে মন্দটাও লেখা হয়। এইভাবে ওই ব্যক্তি বয়স বাড়তে বাড়তে যখন 40 বছর হয়ে যায়, বয়স বাড়তে বাড়তে যখন 40 বছর হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে উম্মাদ হওয়া, কুষ্ঠ ও ডবল কুষ্ঠ এই সমস্ত রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিরাপদ করে দেন। যখন 50 বছর বয়স হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার হিসাব হালকা করে দেন। যখন 60 বছর বয়স হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে রুজু হওয়ার, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করেন। 70 বছর বয়স যখন হয়ে যায়, তখন আসমানের অধিবাসী যারা আছে, ফেরেশতা যারা আছে, ওই ব্যক্তিকে মোহাব্বত করা শুরু করেন, ওই ব্যক্তিকে মোহাব্বত করা শুরু করেন। যখন 80 বছর উপনীত হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন তার সৎকর্মসমূহ লিপিবদ্ধ করেন এবং অসৎকর্ম যেগুলো আছে এগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। 90 বছর বয়সে যখন হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন তার আগে পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে তার পরিবারের লোকদের ব্যাপারে শাফাআত করার অধিকার দেন এবং আল্লাহর দরবারে যদি কোনো সুপারিশ করে, ওই সুপারিশটা আল্লাহ রব্বুল আলামিন কী করেন? কবুল করেন। তখন ওই ব্যক্তিকে কয়েকটা উপাধি দেয়। আমিনুল্লাহ, আসিরুল্লাহ ফিল আরদ, অর্থাৎ পৃথিবীতে আল্লাহর বন্দী, পৃথিবীতে আল্লাহর বন্দী। একজন মানুষ যখন 90 বছর বয়স হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে জেলখানার বন্দী যেমন, অর্থাৎ ওই ব্যক্তিটাও কি হয়ে গেছে? বন্দী হয়ে গেছে। ওই ব্যক্তি বন্দীদের মতো জীবন যাপন করে। আগে যেমন বাহিরে চলাফেরা করতো, এখন আর করতে পারে না। আগে যেমন দেশ গ্রামে ঘুরতো, এখন আর ঘুরতে পারে না। এক কথায় ওই ব্যক্তির বয়স যখন 90 বছর হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে তখন বন্দি জীবনের নিয়ে কী করতে হয়? জীবন যাপন করতে হয়। তো বলতে চাইছিলাম, আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন অত্যন্ত আদর করে, এবং আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর এদের প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা চাই না আমার একজন বান্দা জাহান্নামে যাক,
এখন আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন সেটা আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই জানেন। ফেরাউনের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছে, হামানের জন্য, কারুনের জন্য, যত জালেম আছে, যত নাফরমান আছে, যতগুলো কাফের মুশরিক আছে, এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেছেন এবং এরা এদের কৃতকর্মের কারণে ওই ঘরগুলা থেকে বঞ্চিত হয়ে গেছে। এবং এদের সমপরিমাণ ক্ষমতা বলেন, টাকাওয়ালা বলেন, এদের সমপরিমাণ ব্যক্তিরা যদি নেক কাজ করে তো ওদেরকে তো জান্নাত দান করবেন, পাশাপাশি বোনাস হিসাবে ওদের ঘরগুলাকেও আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দান করবেন। তো এই জন্য আল্লাহ তাআলা চাই না তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে তাকে স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে মসজিদেও যাইতে পারবে, চাইলে মন্দিরেও যাইতে পারবে, চাইলে নামাজ পড়তেও পারবে, চাইলে নাও পড়তে পারবে। এটা স্বাধীনতা দিয়ে দিছে। যদি স্বাধীনতা না দিত তখন বলতো যে আমি এর কারণে এই কাজটা করতে পারি নাই, আমি আমার চাকরির কারণে জোহরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারি নাই, আমি আমার অফিসের কাজের কারণে আমি জানাজায় শরীক ইত্যাদি ইত্যাদি। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে তাকে স্বাধীনতা দিয়েছেন, বান্দা তুমি যেটা চাও সেটা করতে পারো, তবে ডাইনে গেলে তোমার জন্য এটা, বামে গেলে তোমার জন্য এটা, ভালো কাজ করলে তোমার জন্য জান্নাত, খারাপ কাজ করলে তোমার জন্য জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা এটা ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন এবং ঠিকানাও বলে দিয়েছেন। এখন আমাদের ইচ্ছা আমরা কোন দিকে যাব, আমাদের ইচ্ছা আমরা কোন দিকে যাব। আমাদের আসল ঠিকানা তো ছিল জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর রেখেছেন জান্নাতে। আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার ইচ্ছা যে তার বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইবেন, দুনিয়া সাজাইবেন। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো না কোনোভাবে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়া সাজাইছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। তবে আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্য হইল কোথায়? জান্নাতে। আমাদেরকে জান্নাতে আবার ফিরে যেতে হবে। এই জান্নাতে ফিরে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? নেক আমল করতে হবে, আমাদেরকে নেক আমল করতে হবে। তো বলতে চাইছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ নেতা, যেটাই বলি ন্যায়পরায়ণ। একজন মানুষ যতটুকু প্রাপ্য ততটুকুর দেওয়ার নাম হইল আদল, ইনসাফ। আর যতটুকু প্রাপ্য ততটুকু কম দেওয়া, এটা হইল বেইনসাফি, এটা হইল বেইনসাফি। আবার একজন মানুষ যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য তার থেকে যদি ওই ব্যক্তিকে যদি শাস্তি বেশি দেওয়া হয়, এটার নাম হইল জুলুম, এটার নাম হইল জুলুম। তো ন্যায়পরায়ণ ব্যক্তি যারা আছে, সেটা পরিবারের অভিভাবকও হইতে পারে, সমাজের অভিভাবকও হইতে পারে, রাষ্ট্রের অভিভাবকও হইতে পারে। এক কথায় যার মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আমরা কয়েকটা উদাহরণ দিলে ন্যায়পরায়ণতা এটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শাসন আমলে একটা কুকুর যদি পিপাসিত অবস্থায় যদি মারা যায়, এটার জন্য আল্লাহর দরবারে আমাকে জবাবদেহিতা করতে হবে। এবং আরও একটা ঘটনা আমরা জানি যে রাষ্ট্রীয়ভাবে একবার সকলের জন্য কাফন বরাদ্দ হয়েছে একটা করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেওয়ার জন্য যখন উঠছেন, তো মুসল্লিরা দেখতেছেন সবার জন্য একটা, ওনার গায়ের মধ্যে 2টা, সবার জন্য একটা, ওনার গায়ের মধ্যে দেখতেছেন কাপড় কয়টা? 2টা। এখন এটা তো আমাদের বর্তমান সময় না যে আপনি জুলুমের পরিণতি সম্পর্কে আলোচনা করলে সামনে আপনাকে মারা শুরু করবে, চাঁদাবাজির বিরুদ্ধে আলোচনা করলে ফাতর দিয়ে তাকে থেতলে দিবে, জবাই করে হত্যা করবে। এটা তো বর্তমান সময় না।
তৎকালীন সময়ের মধ্যে দেখেন একজন খলিফাতুল মুসলিমিন একটা ইসলামী রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের কি অধিকার, কি স্বাধীনতা ইসলাম দিয়েছে। একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমরা তো সবাই একটা করে কাপড় পাইলাম, কিন্তু আপনার মধ্যে তো দেখতেছি দুইটা। আপনার মধ্যে দেখতেছি কয়টা? দুইটা। তো আপনি দুইটা কই পাইছেন? যেমন আমাদের অনেক সময় হয় না যে বিভিন্ন সরকারি বরাদ্দ আসলে নিজেদের নিকটতম লোক যারা থাকে এরা পায়, অথবা ব্যক্তির ডানে বামে যারা থাকে এরা পায়, অথবা নিজেদের সংগঠনের লোক যারা আছে এরা পায়, বিরোধী মতের বিরোধী দলের যারা থাকে এরা পায় না, অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। এমনটা আমাদের মধ্যে হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নটা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রশ্নের উত্তরটা আমি না দিই আমার সন্তান দেব। তো সন্তানকে যখন দেওয়ার জন্য বললেন, তখন সন্তান বললেন, আসলে প্রত্যেকেই তো একটা করে পাইছে, আমিও একটা পাইছি। তো আমার বাবা যেহেতু মসজিদের খতিব, খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি আমারটা আমার বাবাকে হাদিয়া হিসেবে দিলাম। তাহলে ওনার গায়ে যে দুইটা কাপড় আসছে, এটা উনি জুলুম করে দুইটা নেন নাই, ওনার সন্তানের এবং ওনাদের দুইজনের মিলে হয়েছে কয়টা? দুইটা। এটাকে বলে যে ন্যায়পরায়ণতা, এটাকে বলে যে ন্যায়পরায়ণতা। এমন ব্যক্তিদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন এই ন্যায়পরায়ণ ব্যক্তি যারা থাকবে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ডাল চুরি হয়ে গেছে, অথচ ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাষ্ট্রনায়ক, খলিফা। এখন ডাল চুরি হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে মামলা দিলেন। মামলা দেওয়ার পরে যিনি বিচারক, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষ্য চাইলেন। উনি কি করলেন? সাক্ষ্য চাইলেন যে এই ঢালটা যে আপনি দাবি করতেছেন, এটার পক্ষে আপনার সাক্ষ্য কী আছে? উনি দুইজন সাক্ষ্য উপস্থাপন করলেন, ওনার ছেলে এবং আজাদকৃত গোলাম। তখন বিচারক বললেন যে সাক্ষীর ক্ষেত্রে এই দুইজন ব্যক্তি গ্রহণযোগ্য না, তৃতীয় কোনো সাক্ষ্য থাকলে আপনি নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তো তৃতীয় আর কোনো সাক্ষ্য নাই। তখন বিচারপতি যিনি ছিলেন উনি বললেন, যেহেতু আপনার আর কোনো সাক্ষী নাই, তো আমি এই ডালটা ইহুদির পক্ষে কি দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, আরে এই ডালটা তো আমার না, আমি চুরি করছি। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও যথাযথ সাক্ষ্য না থাকার কারণে যার ঢাল তার পক্ষে রায় না দিয়ে বরং আমার ঢাল আমি যে বললাম আমার পক্ষে কি দিয়ে দিল, রায় দিয়ে দিল। তো যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার আছে, যে ধর্মের মধ্যে এত সুন্দর ইনসাফ আছে, যে ধর্মের মধ্যে এত সুন্দর জবাবদেহিতা আছে, ওই ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন, বললেন, আসলে ঢালটা এটা আমার নয়, আপনার। ইসলাম ধর্মর সৌন্দর্য দেখে, বিচার দেখে, আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের ন্যায় বিচারক যারা আছে, এই ধরনের ন্যায়পরায়ণ ব্যক্তি যারা আছে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন এদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আরও উদাহরণ দিলে আমরা বুঝতে আরও সহজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত আলো জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত আলো জ্বালিয়ে কি করতেছেন, রাষ্ট্রীয় কাজ করতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি আছেন? বললেন, হ্যাঁ আছি। বললেন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তখন খলিফাতুল মুসলিমিন বললেন, আপনার সাথে যে আমার জরুরি কথা আছে,
এই কথাটা আমি আর আপনি আমাদের ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বললেন এই কথাগুলো আমার এবং আপনার মধ্যখানে ব্যক্তিগত আলোচনা। তখন খলিফাতুল মুসলিমিন যে আলোটা জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছে ওই আলোটা নিভিয়ে দিলেন। ওই আলোটা কি দিলেন? নিভিয়ে দিলেন। তো নিভিয়ে দেওয়ার পর উনি বললেন, বাহ, সুন্দর মেহমানদারি করেছেন। উনি বললেন, আমি তো আগেই জিজ্ঞেস করছি আমাদের আলোচনা ব্যক্তিগত না রাষ্ট্রীয়? আপনি যেহেতু ব্যক্তিগত বলেছেন, অতএব এই আলোটা যদি জ্বালাইতে হয় এই অধীনস্থ লোক যারা আছে প্রত্যেক থেকে অনুমতি নিতে হবে আমাকে। সবার থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। আমি কি আমাদের ব্যক্তিগত কাজে আলোটা জ্বালাইতে পারবো কি পারবো না, এটা সকল ব্যক্তিদের থেকে কি লাগবে? অনুমতি লাগবে। তারা যদি অনুমতি দেয় তো এই আলোটা জ্বালিয়ে আমার আর আপনার ব্যক্তিগত কাজে এটা খরচ করতে পারবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন প্রথম শ্রেণীর লোক যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন তারা হইলেন ন্যায়পরায়ণ ব্যক্তি। তারাই হইলেন ন্যায়পরায়ণ ব্যক্তি। তো এই যে আলোর বিষয়টা যেটা আসছে, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার কাজ করার জন্য ইট রাখছে, ওইখান থেকে আপনি নিয়ে নিলেন। আপনি মনে করতেছেন এটা একটা ইট, কিন্তু এই যে আপনি একটা ইট নেওয়া মানে এই দেশের মধ্যে যদি 18 কোটি আরও বেশি যদি মানুষ থাকে, আপনি প্রত্যেকটা মানুষের হক নষ্ট করেছেন। প্রত্যেকটা মানুষের কি করেছেন? হক নষ্ট করেছেন। তো আপনি যে হক নষ্ট করেছেন, এই হক আপনি দুনিয়ায় আদায় না করলেও পরকালে অবশ্যই আপনার নেকির মাধ্যমে আপনা থেকে আদায় করে নেওয়া হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা যাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, এদের মধ্যে 1 নম্বর হইল ওই সমস্ত লোক যারা ন্যায়পরায়ণ ব্যক্তি। এই ন্যায়পরায়ণ ব্যক্তির ন্যায়পরায়ণতা যাদের মধ্যে থাকবে, সে রিক্সা চালক হোক, সে কুলি হোক, মজদুর হোক, সে মসজিদের ইমাম হোক, খতিব হোক, সমাজের সর্দার হোক, ইউনিয়নের নেতা হোক, উপজেলার যেই হোক না কেন, যার মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি না, সে জায়গায় কবলাল জুমা পড়ি।